নমস্কার, অবুঝ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে একটা কথা আমরা সবচাইতে বেশি শুনছি বা বলছি, কথাটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা এই কথাটা আমাদের দৈনন্দিন যে বিষয় তার সঙ্গে যেন জড়িয়ে আছে। আপনি সকালবেলা উঠে রেডিওতেই নিউজ দেখুন অথবা নিউজ পেপারই পড়ুন, আপনি বারবার বিভিন্ন ঘটনার সম্মুখীন হবেন এবং এই ঘটনাগুলো সমস্ত আপনাদের নাড়িয়ে দেবে এবং আপনি দেখবেন এগুলো ঘটনা না, এগুলো সব দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাগুলো একটা বিষয়ের দিকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে নিরাপত্তা। আমরা এখন বিশ্বাস করতে কোনো রকম দ্বিধা করি না যে আমরা খুব একটা নিরাপদ নেই। আমরা মনে করি যে আমাদের কারোরই খুব বেশি নিরাপত্তা নেই। এখন নিরাপত্তাটা কি? আমাকে ঘিরে চারজন বন্দুকধারী লোক থাকবেন, সেটাই কি নিরাপত্তা? এই নিরাপত্তা থাকা সত্ত্বেও তো কেনেডি সাহেবকে হত্যা করা হয়েছিল। এই নিরাপত্তা থাকা সত্ত্বেও তো শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। এই নিরাপত্তা থাকা সত্ত্বেও শ্রী রাজীব গান্ধী মারা গিয়েছিলেন। তার মানে যে চারিদিকে সশস্ত্র সেনা বা পুলিশ দিয়ে ঘিরে থাকলেই আপনি নিরাপদ নন। আবার আরেক রকমের নিরাপত্তা আছে, সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তা। আমরা মনে করি যে সবচেয়ে যে কমজোর সেটা হচ্ছে মহিলারা। মহিলাদের আমরা এই জন্য কমজোর মনে করি কারণ তারা আর্থিক নিরাপদে নন, তারা আর্থিক নিরাপদ নন এবং তাদের আর্থিক নিরাপত্তাটা খুব কম। অনেকে মনে করেন যে একজন মহিলার কাছে যদি কিছু অর্থ থাকে তাহলে তিনি নিরাপদ নেই। সত্যি কি তাই? এরকম হতেই পারে যে সেই মহিলার কাছে যে অর্থ আছে সেই অর্থের জন্যই আবার তার নিরাপত্তাটা বিঘ্নিত হতে পারে, অর্থাৎ তার কাছ থেকে সেই অর্থটা কেড়ে নেওয়ার জন্য তার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আর্থিক নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তা নয়। আবার বাহ্যিক নিরাপত্তা, অর্থাৎ যাকে আমরা বলি বিভিন্ন ব্যক্তিকে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, কেউ কেউ আবার জেড প্লাস পেয়ে থাকেন, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা আছেন তারাই সঠিক নিরাপত্তা পাচ্ছে। কিন্তু এটা তো আমরা জানি এটা কেবলমাত্র কিছু বিশেষ ব্যক্তি পাবেন। 140 কোটির দেশ আমাদের, এই 140 কোটির দেশের সবাইকে এক্স ওয়াই জেড তো দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, এইখানে এই এক্স ওয়াই জেড যারা দেন তারাও তো এই দেশের নাগরিক। তাদের নিরাপত্তা, তাদের হাতের ওই বন্দুকটা, আপনি কি জানেন এই যারা এই নিরাপত্তা দেয় তাদেরকে কি শেখানো হয়? তাদের এইটা শেখানো হয় যে ভিআইপি যাকে তুমি নিরাপত্তা দিচ্ছ, কোনো রকম ঘটনা হলেই তুমি একটা হিউম্যান শিল্ড মানে একটা মানব শরীরের প্রাচীর তৈরি করবে যাতে গুলিটা তোমার গায়ে লাগে। যাকে তুমি নিরাপত্তা দিচ্ছ তার শরীরে যেন ওই গুলিটা না লাগে। তাহলে এক্ষেত্রে যে ভিআইপি যাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে সে নিরাপদ থাকলেও যে নিরাপত্তা রক্ষী, যে নিরাপত্তা দিচ্ছে, সে কিন্তু সম্পূর্ণভাবে অসুরক্ষিত থাকছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে একজন ব্যক্তি যিনি এই কাজ করেন, অর্থাৎ নিরাপত্তা রক্ষীর কাজ করেন, তিনি তার ডিউটির বাইরে বা যখন তিনি ডিউটিতে থাকেন না তখন কিন্তু তিনি একদমই অসুরক্ষিত। তিনি এবং তার পরিবার কিন্তু একদমই সুরক্ষিত নয়। কাজে নিরাপত্তা জিনিসটা একটু গোলমেলে। তাই বলে কি আমরা নিরাপদ থাকবো না? নিরাপত্তা তাহলে কেমন হওয়া উচিত? আমার মনে হয় নিরাপত্তা একটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা সবচাইতে বেশি দরকার। সেটা আর্থিক হতে পারে, অর্থাৎ আপনার একটা আর্থিক দিক দিয়ে সামাজিক নিরাপত্তা থাকা উচিত এবং এই সমাজ আপনাকে বিভিন্ন ক্রাইম থেকে বাঁচাতে পারে। সমাজের মধ্যেই যদি একটা গণচেতনা থাকে, আমরা যদি সব ক্ষেত্রেই মনে করি যে এখানে পুলিশ নেই, কাজেই এখানে কোনো নিরাপত্তা নেই, তাহলে কিন্তু আমরা নিজেরাই ভুল করব। সব জায়গায় পুলিশ থাকবে না। আর যদি সব জায়গায় পুলিশ থাকে, আপনার ঘরের মধ্যে যদি পুলিশ ঢুকে যায়, সেটা কি আপনার ক্ষেত্রে ভালো হবে? নিরাপত্তা এমন একটা বিষয় যা থাকা অবশ্যই প্রয়োজনীয় এবং নিরাপদ থাকাটা আমাদের অধিকার। সেই জন্য আমরা চাই এমন নিরাপত্তা যা আমাদেরকে মানসিক নিরাপত্তা দেবে। ধরুন আপনি দিল্লিতে বসবাস করছেন, আপনি মনে করছেন আপনি নিরাপদ। তো আপনি নিরাপদ এই কারণে না যে দিল্লিতে আপনার বাড়ির চারপাশে চারজন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি নিরাপদ এই কারণে, সেটা হচ্ছে যারা বিভিন্ন রকম সশস্ত্র বাহিনী আছে তারা বিভিন্ন যে দেশের সঙ্গে যে সীমানা, সেই সীমানায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ
বাইরের শত্রুর হাত থেকে আপনাকে নিরাপত্তা দিচ্ছে সশস্ত্র সেনা, আবার আপনাকে বিভিন্ন রকম যে ঘরেলু যে শত্রু মানে চোর, ডাকাত, ছিনতাইবাজ বা যারা আরো অনেক রকম অপরাধ করে থাকেন তাদের হাত থেকে বাঁচাচ্ছে পুলিশ। তো এইগুলো করতে গেলে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতি একটা সামাজিক বহিষ্কার, এবং সমাজ যদি মনে করে আমরা এই সমস্ত ব্যক্তির আমাদের সমাজে কোনো ঠাঁই নেই এবং তাদের সঠিক জায়গায় যদি রাখা যায় অর্থাৎ সমাজের বাইরে, সেটা কোনো বদ্ধ বা খোলা সংশোধনাগার হতে পারে, একমাত্র তাহলে আমরা নিরাপদ হতে পারি। অথবা আর একটা নিরাপদ হতে পারি যে নতুন করে আর যেন আমরা অপরাধীদের জন্ম না দিই, সেই জন্য সচেতনতা বাড়াতে হবে। এবং নিরাপত্তা আপনি কারোর উপরে ভরসা করে নিরাপদ থাকতে পারেন। আপনাকে নিজের উপর ভরসা করতে হবে, আপনাকে আপনার পড়োশির উপরে ভরসা করতে হবে, এবং সবচেয়ে বড় কথা আপনাকে সমাজের উপর ভরসা করতে হবে। এবং আপনার যদি একটা আর্থিক নিরাপত্তা থাকে, যেটা খুবই জরুরি, তাহলেই আপনি নিজেকে খানিকটা নিরাপদ মনে করুন। নমস্কার।